প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বেঙ্গলি সাবজেক্টটি রয়েছে LCC2, সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রত্যেকটা মডুল অনুযায়ী আমি তোমাদের বলেছিলাম তোমাদের কোশ্চেন বলে দেবো। তোমাদের স্টুডেন্টদের আমি যেগুলো লিখিয়েছিলাম, ঠিক আছে, সেইগুলো হাতের লেখা অনুযায়ী তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম যাতে তোমরা কিছুটা এগিয়ে থাকতে পারো। তো টাইপ করা তোমাদের সাজেশান আমি মডুল 1 থেকে দেওয়া শুরু করেছি। আজকে আমি দেবো হচ্ছে মডুল 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দেবো। যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো ভালো করে মনোযোগ সহকারে যদি তোমরা করো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং তোমাদের আমি বইয়ের নাম বলে দিয়েছি, কোন রাইটারের বই তোমরা কিনবে, এবং তোমাদের গ্রুপেও দেখবে ছবি দেওয়া হয়েছে ফার্স্ট পেজে। তো সেই বইটি তোমরা যদি সংগ্রহ করে নাও সেখান থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। তবুও তোমরা অনেকেই পিবি স্টাডি ক্লাসের নোটস সংগ্রহ করতে চাও, কারণ সেখানে সুন্দরভাবে গুছিয়ে থাকে প্রত্যেকটা অ্যান্সার, তোমরা প্রশ্ন অ্যান্সার সাজানো থাকে, সেগুলো তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। সেই নোটস ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা পড়ে আসছো, তো তোমরা জানো। তো সেই নোটস যদি তোমরা নিতে চাও, যাদের বই রয়েছে তাদের কোনো দরকার নেই, বইতে পেয়ে যাবে। যদি বই একান্ত না কিনে থাকো অবশ্যই তোমরা নোটস কালেক্ট করতে পারো। তার জন্য যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নোটস কালেক্ট করতে পারো। এবং তোমরা একটি কথা বলবো, দেখবে কিছুজন আছে যে অক্লান্ত পরিশ্রম করে, ঠিক আছে, খেটে চেষ্টা করে না বড় হওয়ার, অন্য নামে কাদা ছিটিয়ে তাকে নামিয়ে, ঠিক আছে, মানে এমন ভাব করে যে সেই জানে, বাকিরা কেউ কিচ্ছু জানে না, এরকম অনেকে আছে। তো এই সমস্ত কথাগুলো থেকে একটু ইগনোর, তোমাদের পড়াশোনা দেখবে। তোমাদের আমি যতদূর আমার এক্সপিরিয়েন্স হয়, যে আমাকে প্রথম থেকে উপকার করে আসছে, যার হেল্প আমি পেয়ে আসছি, ঠিক আছে, আমি তার সাথেই আমি থাকার চেষ্টা করি, কারণ সে আমার আপদে বিপদে পাশে থেকেছে, উপকার করেছে, তারই সাথে আমি থাকবো। অন্যরা যতই যা বিভ্রান্তিমূলক কথা বলুক সেখানে কান না দেওয়াই বেটার। তবুও তোমরা যদি মনে হয় যে না, পিবি স্টাডি ক্লাস তোমাদের ঠকায় বা তোমাদের উপকার দেয় না, তোমরা অবশ্যই তোমরা চ্যানেলের সাথে নাও থাকতে পারো, ঠিক আছে। তবুও বলবো চ্যানেল সাবস্ক্রাইব করা থাক বা না থাক, অনেকে তোমাদের প্রলোভন দেখাবে চ্যানেল সাবস্ক্রাইব করলে এত টাকা, না করলে এত টাকা, এগুলো আর কিছুই নয়, শুধুমাত্র বিজনেস করার ধান্দা, ঠিক আছে। তোমাদের সাথে এরকম পিবি স্টাডি ক্লাস তোমাদের কোনো সময় করবে না। তোমরা সাবস্ক্রাইব করো বা না করো, প্রত্যেকের জন্য তোমরা নোটস কালেক্ট করতে পারো। এতে কোনো বলবো না যে সাবস্ক্রাইব যে করে রেখেছে তাকে আমি একদম ফ্রিতে নোটস দিয়ে দেবো, তা নয়। সবাই আমার কাছে সমান, যে আমার কাছে লাস্ট দিনে আসে সেও যেরকম, যে ফার্স্ট দিনে আসে সেও সেরকম, ঠিক আছে। তো আমি দেখে নাও কোশ্চেনগুলো। মডেল 2 থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো একটু দেখে নাও। প্রথম হচ্ছে, রজনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র যে অনৈসর্গিক বা অলৌকিক কাহিনীর উপস্থাপন করেছেন তা কতখানি যথাযথ, নিজের ভাষায় আলোচনা করো। রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো, বা রজনী উপন্যাসের সার্থকতা বিচার করো। রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। এটি তোমরা বই থেকে, তোমরা বই টেক্সট বইটি, পাঠ্য বইটি ভালো করে পড়লে এখান থেকে তোমরা চরিত্রগুলো লিখতে পারবে। বাংলা উপন্যাস সাহিত্যের প্রবাহে রজনী উপন্যাসটির গঠন কৌশলের নতুনত্ব বিচার করো। রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। রজনী চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। রজনী উপন্যাসের হরলাল চরিত্রটি বিশ্লেষণ করো। এটিও তোমরা টেক্সট বইতে, পাঠ্য বইতে পেয়ে যাবে, ঠিক আছে। মান 10, এটি মান 1 হবে না, ঠিক আছে, মান 5 হবে। আমাদের এটি হচ্ছে মান 10-এর, এটি হচ্ছে মান 5-এর, 1 হয়ে গেছে, ঠিক আছে, এটি 5-এর হবে, তোমরা দেখে নেবে। অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো। রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে 5 নম্বর প্রশ্নটি পড়বে, রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো। 5 নম্বর এই 5টি প্রশ্ন পড়ো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের বলবো, বাংলা ভালো রেজাল্ট করতে গেলে কোনো নোটসের ওপর ভরসা করে গেলে তোমাকে অনেকেই অনেক প্রলোভন দেখাবে, নোটস পড়ে যাও, টাইপ করা নোটস পড়লেই তুমি বেশি নাম্বার পাবে, এমন কিন্তু কোনো কথা নয়, ঠিক আছে। বই থেকে টুকে নিয়ে টাইপস করা এবং বইয়ের ছবি তুলে দেওয়া একই ব্যাপার, একই কথা, তাতে নতুনত্ব কিছু নেই। মেন হচ্ছে স্টুডেন্ট কীভাবে জানছে, কীভাবে পড়বে, তার সেই সুযোগের ব্যবস্থাটা করে দেওয়া, ঠিক আছে।
তো নোটস বানাতে গেলে তোমাকে খেটে ভালো করে তৈরি করতে হবে। এমন তৈরি করলাম যে বইটা থেকে হুবাহু মিল, একজন ছবি দিচ্ছে তো আরেকজন টাইপ করে দিয়ে দিচ্ছে, বলছে আমার নোটস এরা, আমার পড়লে তোমরা ভালো রেজাল্ট করবে। এমন কোনো যুক্তির ভিত্তি নেই, ঠিক আছে? তোমরা সেগুলো জানো, তোমরা 6 সেমিস্টারে পড়ছো, যথেষ্ট তোমাদের বুদ্ধি হয়েছে, সেগুলো একটু দেখবে। তো তোমরা কিভাবে পড়বে, তোমাদের আমি বারবারই বলেছি, যখনই বাংলা পড়বে বাংলা টেক্সট বইটি গল্পটি ভালো করে পড়ে নেবে, পাঠ্য বইটি ভালো করে রিডিং পড়বে, সেগুলো মানে বুঝবে, লাইন ধরে খুঁটিয়ে পড়বে, দেখবে ওখান থেকে তোমরা বহু অ্যান্সার নিজেই বানিয়ে লিখতে পারবে। তোমরা সাজেশান চাও, সেই সাজেশানগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা নোটস না নিলেও চলবে। তোমাদের একান্ত বলছি না যে নিতে হবে, কোনো দরকার নেই। নোটস তোমরা বই কিনে নাও, বইয়ের আমি নাম বলে দিয়েছি, বই কিনলে সব তার মধ্যে পেয়ে যাবে, গল্পটা ভালো করে পড়লে সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? যদি একান্ত দরকার পড়ে যে না স্যার আমি নেব নোটস, আপনার নোটস পড়ে আমি উপকৃত হই, ফার্স্ট সেমিস্টার থেকে উপকৃত হয়েছি, তারা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা সামান্য রেমুনারেশনের বিনিময় পেয়ে যাবে। এবং তোমরা যদি অন্যান্য জায়গায় যা কম দামে যদি পেয়ে থাকো, যে স্যার আমাকে এত কম দামে দিচ্ছে, আমি তোমাকে সেই নোটস তার থেকেও আমি তোমাদেরকে কম দামে দেবো। তোমরা যদি দেখাতে পারো যে হ্যাঁ স্যার আমি এই দামে পাচ্ছি, আমি কি নেব, তুমি তার থেকেও কম দামে আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু আজে বাজে নোটস নিয়ে ঠকার থেকে তোমরা সাবধান থাকবে। যাই হোক, আজকে মডেল 2 থেকে আমি প্রশ্নগুলো দিলাম, মডেল 3টাও রেডি হচ্ছে, আমি তোমাদের দিয়ে দেবো। এই 3টি মডেল থেকে তোমরা কোশ্চেনগুলো পড়ো এবং তোমাদের ছোট প্রশ্নেরও উত্তর সহ আলোচনা করব। গত বছরে তোমাদের দেখবে আমি যে ছোট প্রশ্নগুলো দিয়েছিলাম, প্রচুর প্রশ্ন কমন এসেছে এবং খুবই কম দিয়েছি, ঠিক আছে? মাত্র 20টি করে 25টি করে প্রশ্ন দিয়েছি মডেল থেকে, 75টা প্রশ্ন দিয়েছি, 75টার মধ্যেই তোমরা কমন পেয়ে গেছো। এবারও আশা রাখি তোমরা পাবে, আমি দেবো তোমাদের 50-60টার মতো কোশ্চেন আমি তোমাদের করে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্টসে করে জানিও। এবং গ্রুপে তোমরা জয়েন থেকো, এবং গ্রুপে তোমরা সাবধান থেকো। তোমাদের পরীক্ষার আগে যত আজে বাজে কিছু চ্যানেল রয়েছে, তারা ঢুকে দেখবে অশ্লীল ভিডিও পোস্ট এগুলো করতে থাকে চ্যানেলের মধ্যে ঢুকে। তাদের উদ্দেশ্যই একটাই, পিবি স্টাডি ক্লাসকে নামাও, পিবি স্টাডি ক্লাসকে বদনাম করো এইভাবে, যাদের গ্রুপে এইসব দেওয়া হচ্ছে। তোমরা জানো ভালো মতো পিবি স্টাডি ক্লাস তোমরা নিজেরাই সামলিয়েছিলে, একবার করা হয়েছিল এরকম আজে বাজে এইসব ছবি তারা গ্রুপের মধ্যে দিচ্ছে। তো তাদেরকে যথাযথ উত্তর আমরা দেব, ঠিক আছে? আর তাদেরকে করা থেকে বিরত রাখবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।